তো এখন এখানে ওইটা নাট মন্দির হবে আর কি, নাট মন্দির হবে। গর্ভমন্দির তো অলরেডি হয়ে গেছেই এখানে। আমি তো তার কাছে মানে ওই বিদেহী আত্মার কাছে তো প্রার্থনা করার ব্যাপার না আর কি, প্রার্থনা করতে ঈশ্বরের কাছে করতে। সে তার করুণায় এর নাট মন্দির, তারপরে এর বিভিন্ন রকম বিকাশ হবে, আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে। সবার তো একটু সহযোগিতা, আর্থিকভাবে তো সবাই সবাই করছে তো আর কি। এটা আমি করবো কিসের জন্য? আমাদের সর্বজন শ্রদ্ধ উনি এটার আমাদের লোকনাথের মন্দিরের পুনর্নির্মাণের নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, উনি উদ্বোধন করেছেন। আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ছিলেন সকল মানুষের, উনি সকল মানুষের কাছেই উনার সমান মর্যাদা। উনি কোনো ধর্মের না, উনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, এই মন্দিরে সবার আমরা যারা আছেন সবাই সর্বাত্মক সহযোগিতা করে এই মন্দিরটা যেন খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্যেই সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। মন্দিরের তো এখানে কমিটি আছেন, আমার মনে হয় বছর খানেক লাগবে, এর নিচে তো হবে না, ওনারাই বলবেন এটা। ধন্যবাদ। এই মন্দির পুনঃপ্রতিষ্ঠার আমন্ত্রণে আজকে যারা এখানে এসে সমবেত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বপ্রথমে। তারপর আমি সারা বিশ্ববাসী যারা সনাতন ধর্মাবলম্বী অথবা অন্য ধর্মাবলম্বী যারা আছেন, যে এইটা তো মনে করতে হবে যে এই লোকনাথ বাবার মন্দিরটা যে সিলেট শহরে যে পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, এইটা সিলেটবাসীর সম্পদ এবং আমরা যারা এই কমিউনিটির আছি তাদের সম্পদ। অতএব এই মন্দির প্রতিষ্ঠায় যাতে আমরা ত্বরিতভাবে এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে সবার সহযোগিতা আমরা চাইব দেশে বিদেশে সকলের কাছে, এবং যত বেশি সহযোগিতা আসবে আমাদের মন্দির নির্মাণটা তত দ্রুত শেষ হবে বলে আমি আশা পোষণ করছি। ধন্যবাদ।